আসসালামু সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব পাকা তেঁতুল দিয়ে মাছ। যেখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আগে। তেঁতুলের টক রান্না করবো আজকে। পেঁয়াজটা সামান্য লাল করে নিব। আর এটা হয়েছে আমাদের পাকা তেঁতুল, আর এই হচ্ছে মাছ। এখানে পাইলেরা মাছ, পুঁটি মাছ আছে, টক করবো। পাকা তেঁতুলের টক। এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি দিচ্ছি আগে লবণটা একটু কম দিচ্ছি, কারণ পরে লাগলে দিতে পারবো। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, কারণ টকে তো হলুদ বেশি লাগে। তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 চামচ দিচ্ছি, আর 1/2 চামচ দিলাম। মশলাটা একটু ভালো করে কষাই নিব। সুন্দর করে কষাই নিচ্ছি। আর আমার প্রত্যেকটা রান্নাতে আমার আম্মু আমাকে প্রচুর হেল্প করে। তখন আমি না একা হাতে রান্না করা, ভিডিও করা খুবই কষ্টকর। আমার আম্মু সবসময় তাহলে উনি ভিডিও করবে, আমি রান্না করি, বা আমি রান্না করলে সে ভিডিও করে। সব কিছুতে আমার আম্মু আমাকে বলে দেয় কী কী দিতে হয়, কত পরিমাণ দিতে হয় সব কিছুতে। তাহলে এক হাতে রান্না ভিডিও করা খুবই রিস্কের ব্যাপার। মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোল কষিয়ে ফেলছি, যেখানে কাঁচা মাছ। এখানে আমি পানিটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের টক বানাবো, তাই একটু ঝোলটা বেশি দিব। পানিটা বেশি দিচ্ছি কারণ যেহেতু টক, তাই টকের একটু ঝোল বেশি রাখতে হয়। এখন আমি এটা ঢেকে দিব। উঠানোর পরে তারপর আমি তেঁতুলগুলো দিয়ে দিব। আমি ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। আর এখানে আমার ভাত রান্না করতেছি। ভাতটা বসাই দিয়েছি ওর জন্য। আসছে, এখানে আমি পাকা তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি তরকারিতে। আমাদের যখন বেশি টক খেতে ইচ্ছা করে, যদি কাঁচা তেঁতুল না পাই, তাহলে আমরা পাকা তেঁতুল দিয়ে রাঁধি। তাহলে সেম টকই লাগে, আলাদা কোনো ঘ্রাণও লাগে না যে খেতে পারবো না ঘ্রাণের কারণে বা অন্য কিছু, তাও না। এখানে আমি একটু 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কোচানো ধনিয়া পাতা, কারণ আমার রান্নাটা পুরো হওয়ার পরে যায়। তাই এখন ঢেকে দিব। চারিদিকে ধনিয়া পাতা কাঁচামরিচের ঘ্রাণটা ছড়িয়ে যাবে। রান্নাটা ঝোলটা একদম ঘন হয়ে আসলেই বোঝা যাবে যে রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমার রান্নাটা কেমন হয়েছে তাও বলে যাবেন। আর প্লিজ আপনারা সবাই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। সবাই একটু আমার আইডিটা ফলো দিয়ে যাবেন। এত সুন্দর করে আপনাদের কারণে রান্না